তাদের আসলে চাইবার কিছু আছে। এবং এই ধরনের ঘটনা আপনারা দেখবেন যে গত 3 মাসের কথা এই জন্য বলছি যে আগে আমাদেরকে বলা হচ্ছিল যে নির্বাচিত সরকার আসলে পরে দেশ জান্নাতুল ফেরদাউস হয়ে যাবে, সব সমস্যার সমাধান হয়ে যাবে, কোনো আন্দোলন থাকবে না, মব থাকবে না, তারপরে আইন শৃঙ্খলা সমস্যা হবে না, প্রতিষ্ঠান কাজ করবে, যা যা কিছু বলা হচ্ছিল অন্তর্বর্তীকালীন সরকারের যা যা সমস্যা হচ্ছিল সব সমস্যার একমাত্র সমাধান হচ্ছে, তাবিজ ছিল হচ্ছে নির্বাচিত সরকার। এখন নির্বাচিত সরকার আসার পরে দেখবেন যে নৃশংস খুন, অপরাধ, ধর্ষণ কোনো কিছুই কমে নাই, বন্ধ কমে যায় নাই। তাহলে সেই জায়গাতে আজকে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীকে আমরা আহ্বান জানাবো যে আসলে কোন জিনিস আপনাদেরকে আটকে রেখেছে এইগুলোকে দ্রুত বিচারের আওতায় এনে যারা অভিযুক্ত আছেন তাদেরকে শাস্তির মুখোমুখি করা। তা না হলে যেটা হবে, রাষ্ট্রের প্রতি মানুষের যে আস্থা, এই আস্থা নষ্ট হয়ে গেছে, এই আস্থা পুনর্বহাল হবে না। আর আস্থা পুনর্বহাল না হলে যেটা হবে, এই যে তথাকথিত মব, তারপরে আইন হাতে তুলে নেওয়া, নিজ দায়িত্বে বিচার করবার যে আগের জমানার বাস্তবতা ছিল সেগুলো মানুষ করবে। এটাই হচ্ছে সমাজের বৈশিষ্ট্য, যে আপনি রাষ্ট্র আকারে বিচার দেবেন, তা না হলে সমাজ তার গোত্র ব্যবস্থাপনার মধ্য দিয়ে নিজের বিচার আদায় করে নেবে। এখন রাষ্ট্র আকারে আসলে আমরা করতে চাই, আমরা তো সেই মধ্যযুগীয় ব্যবস্থাপনা চাই না, চাই না বলেই তো আমরা রাষ্ট্র করেছি। সেজন্য আমরা সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, দয়া করে আপনি সংবিধানটা কয়েক মাস পড়া বন্ধ করে দেন। আপনি কয়েক মাস সংবিধান পড়িয়েন না, আপনি দয়া করে আপনার মিনিস্ট্রিতে একটু কনসেন্ট্রেট করেন। পুলিশের যে পরিমাণ রদবদল হচ্ছে, এবং খুবই দলীয় বিবেচনায় রদবদল হচ্ছে, প্রফেশনাল বিবেচনায় না, পেশাদারিত্বের বিবেচনায় না, এই ধরনের রদবদল দিয়ে দলীয় লোকদেরকে দিয়ে দলীয় গুন্ডা পান্ডা বদমাশদেরকে গ্রেফতার করা যাবে না, যায় নাই, যাচ্ছে না, দেখতে পাচ্ছি, প্রতিদিন দেখতে পাচ্ছি আমরা সেগুলো। তাই আল্লাহর রাস্তায় মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি দয়া করে কয়েক মাস সংবিধান না পড়ে, শুধুমাত্র প্রয়োজন সংসদেও যায় না, 90 দিন পর্যন্ত সভাপতি অনুপস্থিত না থাকলে সদস্য পদ বাতিল হয় না, আপনি প্রয়োজনে কয়েক মাস সংসদেও যায় না যায়, শুধুমাত্র মন্ত্রণালয় একটু অফিস করেন। কারণ আপনার মিনিস্ট্রিটা এত গুরুত্বপূর্ণ যে প্রত্যেক দিন আমাদের জীবনকে এফেক্ট করে। আমরা ভালো থাকবো, খারাপ থাকবো, সুস্থ থাকবো কি থাকবো না, নিরাপদে থাকবো কি থাকবো না, এর প্রত্যেকটা জিনিসের কেন্দ্রবিন্দু হচ্ছে আপনার মিনিস্ট্রি। তো সেইখানে আমাদের বিনীত অনুরোধ, প্রয়োজনে আপনি সংসদ সংবিধান বাদ দিয়ে আপাতত শুধু মিনিস্ট্রি 3টা মাস একটু মিনিস্ট্রিটা চালান। আপনার যে মেধা আছে, আপনি চাইলে এটাকে একটা অসাধারণ বিপ্লবী পরিবর্তন করতে পারবেন।